না, তোমার বিক্কু দিয়েছি, দেখো এই যে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। সকাল হয়ে গিয়েছে, পাপা ভোরবেলায় উঠেছিল, ওই জন্য পাপা যাওয়ার সময় ওঠেনি, ও ঘুমাচ্ছিল। আমি আমার বাসি কাজ সব করে দিয়েছি, আর পাপা ওঠার পরে বিছানাও তুলে দিয়েছি। তো সব কাজ করে চা নিয়ে বসলাম, ঠান্ডা কমে, তার জন্য চাটা নিয়ে বসলাম। তোমার বিক্কু খাও, এই যে তোমাকে বিক্কু দিয়েছি, খাও খাও খাও, এই বিক্কুটা খাও, খাও বিক্কু, খাও বিক্কু। ওই কাপটা ছিলেন তো বারবার কাপের দিকে দেখাচ্ছে, মানে লস্যি খাই কাপে। মাথা এত পরিমাণে যন্ত্রণা, যার কারণে আমি চা নিয়ে বসলাম। সকালবেলা জানো যে চা ভালো লাগে না আমার খেতে। কড়া করে লিকার দিয়েছি, এলাচ দিয়েছি, আদা দিয়েছি, দিয়ে অনেকটা চা পাতা দিয়ে জ্বালিয়ে রুটি ঘিয়ে ভেজে নিলাম। আর বরবটি ভাজা, এর মধ্যে আলু দেওয়া নেই, শুধু বরবটি ভাজা। আর সকালের টিফিন। আমি এখন বেগুন কুমড়ো ভাজবো। আর কুমড়ো কেটে নেওয়া হয়েছে, এখানে আমি ছোলা, এখানে আলুগুলো আলাদা করে ভেজে নেব, ছোলা দিয়ে কুমড়োর ছক্কা বানাবো। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন বাবা নিরামিষ খায়। আমাদের জন্য মা রান্না করে নিয়েছে কাতলা মাছ দিয়ে কচুরগাঠি দিয়ে ঝোল, আর মুগ ডাল লাউ দিয়ে করেছে। তো এই ডালটা বাবা খাবে, আর ডালের পাতে হবে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, যেটা আমি করব। আর করব কুমড়োর ছক্কা, নিরামিষ কুমড়োর ছক্কা ছোলা দিয়ে। আর শেষে এই কুমড়োর ছক্কার তরকারিতে আমি দেব কাজু আর পোস্ত বাটা, যেটা দিলে ভীষণই টেস্টটা ভালো হয়। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাকে দেখতাম বেশিরভাগ সময় এই রান্নাটা করতো নীল ষষ্ঠীর দিন, আর হচ্ছে ষষ্ঠী পুজোর দিন, মানে দুর্গা পুজোর সময় রুটি, লুচি, পরোটা বানাতো, যে কোনো একটা বানাতো, আর তার সাথে খেতে দারুণ টেস্ট হতো। ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু এগুলো দেখবে রুটি, লুচি, পরোটা দিয়ে বেশি ভালো লাগে। তো বাবা আমার হাতের এই কুমড়োর ছক্কা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। আগেও যতবার করেছি বাবা ভীষণই ভালো খেয়েছে, তার জন্যই আজকে করতে বলেছে। তো আজকে জানি না কতটা কি ভালো হবে। আগে যতবার করেছি ভালো হয়েছে, কিন্তু আজকে কতটা ভালো হবে জানি না। ভালো করার তো চেষ্টা অবশ্যই করব। আর বাবা যদি কোনো কিছু এরকম খেতে চায় না আমার কাছে, আমার খুব ভীষণ ভালো লাগে সেটা করে খাওয়াতে। কারণ বাবা বলে যদি কোনো রান্না খেয়ে বাবার ভালো লাগে, বাবা সেটাকে রিপিট করতে বলে। আর সেটা করতে ভালোও লাগে, খাওয়াতেও ভালো লাগে। তো রান্না আমার হয়ে গিয়েছে, আমি উপরে চলে এসেছি। এখন পাপার জন্য একটু সুজি করছি। এটা হয়ে গেলে পাপাকে খাওয়াবো, স্নান করাবো, ঘুম পাড়াবো, তারপরে আমি স্নান করে পুজো দেবো। ভাজা আছে, কুমড়োর তরকারি, স্যালাড, লাউ দিয়ে ডাল, আর এখানে কচুরগাঠি দিয়ে মাছের ঝোল। সবার খাওয়া হয়ে গেছে, আমি বসলাম। আমার হয়ে গেলে মা খাবে। বসে রাখুন না, বসে রাখুন না। পড়ন্ত বিকেলের এক অপূর্ব দৃশ্য, যেটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলামই না। প্রতিদিনের মতন ছাদে যেমন আসি, বিকেলবেলা ঘুম থেকে এসে ছাদে জামা কাপড় তুলি, তো আজকেও এসেছিলাম। এসে আমার চোখ দুটো শুধু আটকে ছিল আকাশের দিকে, মুগ্ধ হয়ে আমি দেখছিলাম। মানে এই আকাশকে দেখে আমি এত আপ্লুত হয়ে গিয়েছি, আর জানি না কতটা ভালোভাবে তুলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম। এত সুন্দর দেখতে লাগছিল, এই জন্যই বলে যে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কোনো কিছু তুলনা হয় না। এত সুন্দর দেখতে লাগছিল আজকের আকাশ।
সন্ধ্যা হয়ে গিয়েছে, তো পাপার জন্য আজকে ওটস বানাচ্ছি, তো ওকে খাওয়াবো হয়ে গেলে তারপরে আমাদের জন্য কিছু বানাবো, চা বানাই বা কিছু টিফিন করি, দেখি কী করা যায়। আমি পাপাকে খাইয়ে নেবো, তারপরে পাপাকে খাওয়ানোর পরে আমাদের জন্য একটু চা করেছিলাম, চা খাওয়া হয়ে গিয়েছে, এখন একটু ফুচকা খাওয়া হবে। আছে ডাল, সবই দুপুরের তরকারি, আসলে ডিমের অমলেট হচ্ছে সুমনে, মাছের ঝোল, ডাল, কুমড়োর তরকারি সবই আছে। সবাই আমরা সামনেই আছি, কি করে এমনটা হয়ে গেল কিছু বোঝার আগেই এমনটা ঘটে গেল। এই প্রথম এরকম হলো। পাপা ওয়াকারে হাঁটছিল, ওয়াকারটা নিচে নিয়ে আসা হয়েছে যে এখানে একটু খেলবে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমরা সবাই রয়েছি সামনে, কি করে কখন মানে ওটা উঁচু হয়েও দাঁড়ালো, কীভাবে পড়লো কিছুই বুঝতে পারলাম না। আর এরকমটা প্রথমবারই হলো, লেগেছে ভীষণ, মা কপালে ফুলেও গিয়েছে, তোমাদেরকে দেখাবো পরে। এখন দেখো ছোটকার সাথে খেলছে, খুব কাঁদছিল, কিন্তু এখন কিছু না, ও ভুলে গেছে সব কিছু। কান্নাটা বেশিক্ষণের ছিল না, কিন্তু ভীষণ জায়গাটা ফুলেছে, ভালোই লেগেছে ওর। সাড়ে 11টা বাজে, খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে, পাপাকেও খাওয়ানো হয়ে গিয়েছে, তো এখন শুয়েই পড়বো, আর কোনো কাজ নেই। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে, আর আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগছে, আর যদি কিছু খারাপ লেগে থাকে তার জন্যই বলছি, একটু তোমরা কমেন্ট করে জানাও, সেগুলো আমি হয়তো ঠিক করে নিতে পারবো। তোমরা যদি বলো যে কোথায় খারাপ লাগছে, কী খারাপ লাগছে, এই জন্যই বলি একটু কমেন্ট করো, একটু লাইক করো, আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট সব কিছু, তোমরা এইসব কিছু না করলে আমি এগোতে পারবো না, তাই প্লিজ এগুলো করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। এরকম ব্যথা পাপাই প্রথম পেলো। হ্যাঁ হ্যাঁ পাপা দেখি আবার, পাপার এটা প্রথম ব্যথা, এইরকম ব্যথা প্রথম পেলো। ও বলেই কান্নাকাটি করেনি, খুব কমই কান্নাকাটি করেছে, লেগেছে, ভালো লেগেছে, দেখো জায়গাটা কেমন ফুলে গেছে। সত্যি ও শান্ত, এইসব দিক থেকেও শান্ত। হ্যাঁ সত্যি কথা, তাই না পাপা? আর সোনা পাপা এখন ফুলেছে, ব্যথা আর্নিকা দিয়ে দিয়েছি। হ্যাঁ সোনা বাবা তো, হ্যাঁ হ্যাঁ উঠতে হবে এখন, কোলে উঠতে হবে, খেলতে হবে এখন। হ্যাঁ পাপার দিকে তাকাচ্ছে, কি বললো, কি বললো? এখন হচ্ছে খেলার টাইম, খেলতে হবে, পাপার দিকে তাকাচ্ছে, খেলো এখন ওর সাথে।